Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শেখাবো how to use citation on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা citation ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো এখন কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের ইউজ করি। বেশ ইউজ করার পর আমরা আমাদের Google কমান্ড ওপেন করি। Google কমান্ড ওপেন করার পর তারপর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট থেকে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন করা করতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। দেখেন আমরা গুগল ডক্সে যেভাবে ঢুকতে পারি, আমরা গুগল ডক্সে ক্লিক করি, ক্লিক করে নিচ দিয়ে আসি, আসার পর আমরা ডক্সে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি, অথবা আমরা এড্রেস বারে এখানে লিখি docs.google.com, লেখা আমরা এন্টার দেওয়ার পর আমরা একটা ব্রান্ড ডকুমেন্টের কাজটা করতে পারি, অথবা রিসেন্ট যেহেতু আমাদের এখন ডকুমেন্ট থেকে এখান থেকে করতে পারি। আমি একটা ব্রান্ড ডকুমেন্টের কাজটাকে দেখাচ্ছি। তো কাজটা করার জন্য আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করি। বাস ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখন আমরা কাজটা করার জন্য সরাসরি চলে যাবো টুলস মেনুতে। টুলস মেনুতে আসার পর তারপর আমাদের এই যে একটা সাইটেশন নামে অপশন আছে, আমরা এই অপশনটা ক্লিক করি। করার পর আমাদের এখানে বলছে দেয়ার আর নো সাইটেশন, কোনো এখানে সাইটেশন নেই। এখন আমাদের পর কি বলছে, এইটার ক্যান অ্যাড সাইটেশন সার্কাস to insert in text citation and create a bibliography. Editor পারে কি করতে অ্যাড করতে citation circus to insert করতে পারে কি in text এর উপর citation এবং ক্রিয়েট করতে পারে একটা bibliography। দেখেন আমরা কাজটা করার জন্য আমরা অ্যাড citation circus এখানে ক্লিক করি। প্লাস ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে বুক দেওয়া আছে, আমরা এখানে কি দিব, আমরা ওয়েবসাইট দিলাম। তারপর আমরা আমাদের ওয়েবসাইট দেওয়ার পর তারপর সাইড মেনুয়ারি দিই। সাইড মেনুয়ারির ভিতরে তারপর আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিতে হবে। মিডল নেম না দিলে সমস্যা নেই, কিন্তু আমাদের কোনগুলো দিতে হবে যেগুলোর ভিতরে স্টার চিহ্ন দেওয়া আছে। এই যেমন ফার্স্ট নেম স্টার, টাইটেলের ভিতরে স্টার, এই বিষয়গুলো আমাদের দিতে হবে, কিন্তু মিডল নেমের ভিতরে স্টার নেই, ওটা আমাদের না দিলে সমস্যা নেই। ফার্স্ট নেম দেই, আমরা আমাদের ফার্স্ট নেমটা এখানে দেই নুসরাত, এখানে ক্লিক করলাম। করার পর আমরা আমাদের ফার্স্ট নেমটা দিই। আমাদের পুরো নাম লেখা হচ্ছে পুরো নুসরাত দেখি। প্লাস নুসরাত আমাদের বানানটা ভুলেছে, আমাদের দেখি তোর কি নুসরাত বানানটা ঠিক করে দিলাম। মিডিয়াম না দিলে হয়। তারপর লাস্ট নেমটা দিই ইচ্ছে দিলাম, দেওয়ার নিচ দিকে আসি। তারপর আমাদের টাইটেলটা দিই। দেওয়ার জন্য এখন আমরা ফেসবুকে ঢুকার পর এখন আমরা টাইটেলটা দিই, আমরা পেস্ট করি কন্ট্রোল বি দিয়ে, এখানে পেস্ট করে দিচ্ছি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। করার পর তারপর ওয়েবসাইট টাইটেল কি মার্কেটিং ইনসাইডার গ্রুপ, মার্কেটিং ইনসাইডার গ্রুপ লিখি। মার্কেটিং ইনসাইডার গ্রুপ আমরা লিখলাম। তারপর আমরা এখান থেকে মার্কেটিং ইনসাইডার গ্রুপ লিখলাম। লেখার পর আমরা কী করবো, সেমভাবে আমরা এটা কপি করি, করার পর পাবলিশের মধ্যে আমরা পেস্ট করে দিই। তারপর ইউআরএল পেজের ইউআরএলটা দিয়ে আমাদের যে ওয়েবসাইটে ইউআরএলটা দিলাম। দেওয়ার পর আমরা দিয়ে আসি। তারপর পাবলিশ মান আর পাবলিশ ইয়ারটা আর অ্যাক্সেস দিয়ে সেমভাবে ওগুলা আবার দিব, আমরা দিই। এখন আমরা কথা বলতে হবে না, দিতে থাকি ইয়ার মান, ও আমাদের এটা ডে আর কি, আমাদের ডে এটা। তারপর আমাদের ইয়ার, তারপরে সেম বিষয়গুলো এখানে দেই ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, তারপর শর্ট টাইটেলের ভিতরে আমাদের টাইটেলটা দিতে হবে। ধরো আমরা অ্যাড সাইটেশন সার্কাসে ক্লিক করি। করার পরে আমরা এখানে সাইটে ক্লিক করি। সাইটে ক্লিক করলাম, করার পর তারপর আমাদের এটা আসলো আমাদের নেম। তারপর আমরা ইনসার্ট ওয়ার্ড সাইটে ক্লিক করি।
ওয়ার্ক সাইট আর কি। আমাদের এটা ক্লিক করলাম, করার পর তারপরে দেখে বলবো। এবার আমরা গুগল ডক্স থেকে কাজটা করতে পারি। তো এতক্ষণ আমরা আমাদের গুগল ডক্স থেকে কাজটা দেখেছি। এখন কিন্তু আমরা দেখো আমরা মাইক্রোসফট থেকে কাজটা করতে পারি। তো করার জন্য মাইক্রোসফট অন করি। মাইক্রোসফট অন করার পর আমাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা কাজটা করার জন্য আমরা কী করবো, আমরা রেফারেন্স যাই, তারপর আমরা যে আমাদের ইনসার্ট সাইটেশনে, তারপর আমরা অ্যাড সাইটেশনে ক্লিক করি। অ্যাড সাইটেশনে ক্লিক করার পর তারপর আমাদের অথরের ভিতরে আমাদের অথরের নেমটা দিতে হবে। আমরা দিই, আমরা এখানে লিখি ইনসার্ট, লিখি জাহান, তারপর আমরা এখানে লিখি ইচ্ছে। বেশ আমরা আমাদের অথর নেমটা এখন তার ওয়েব পেজ, যেহেতু আমরা আগেই সব দেখছি তাহলে এখানে আর দেখতে হবে না। ওয়েব পেজের নেমটা লিখি, বেশ আমরা ওয়েব পেজের নেমটা রাখলাম। লেখার পর যেটা মনে হয় ইয়ে হয়ে গেছে আমার ডিসপ্লে দিয়ে, ওয়েব পেজের নেমটা রাখলাম। লেখার পর ওয়েবসাইটের নেমটা রাখি, এখানে মার্কেটিং। আচ্ছা আমাদের যেখানে যেটা আছে এখানে কপি করে নিই, মার্কেটিং, এখানে লিখি। আমি এখানে মনে হয় যেখানে মনে কোনো বুক স্টাডি লিখলাম মার্কেটিং। তারপর আমরা এখানে লিখি ইনসাইডার। একটু ধীরে কাজটা করতে হবে। ইনসাইডার UP, ব্যাস। তারপর আমরা এটা দেখলাম, দেখার পর তারপর আমাদের এখান থেকে ইয়ার লিখি, তারপর আমরা এখানে মান্থ লিখি, তারপর আমরা এখানে ডে লিখি, তারপর আমরা ইউআর লিখি। ইউআরটা তাকে লিখতে পারিনি কি আমি ইউআর লিখতে পারবো না, মানে আমার ইউআরটা এখানে দিই। ইউআরটা দেওয়ার পর তারপর এখন আমরা আমাদের এখান থেকে শো অল বিব্লিওগ্রাফি, আমাদের বিব্লিওগ্রাফি ফিল্ডস, মানে সব বিব্লিওগ্রাফির যে বিষয়গুলো আছে ওগুলো আমাদের এখানে শো করতেছে। তারপর এখন আমরা আমাদের বিব্লিওগ্রাফি আর কি বিষয়গুলো এখানে দিই। আমাদের এখানে প্রথমে কি দিতে হবে, আমরা উপর দিকে আসি, নিচে যাই। আমাদের প্রথমে দিতে হবে ইয়ার দেই, ইয়ার দিয়ে মানে দিতে হবে, আমার কোনো বিষয় না, তোমার যেটা প্রয়োজন ওইটাই দিবে। মান্থ, তারিখটা কপি করে পেস্ট করি। বানাতে আমরা এগুলো দিলাম, তারপর আমি নিচ দিকে আসি, তারপর আমরা শর্ট টাইটেলটা দিই। যেহেতু আমাদের এখানে কী কপি করা আছে, আমাদের এটা কপি করে ফেলছি। এখন আমরা আমাদের এখান থেকে টাইটেলটা দেওয়া যায়, উপরে আমাদের ঝামেলা করে দেওয়ার দরকার নেই। আমরা আমাদের এখানে আমাদের ওয়েবসাইট থেকে পুরো সব কিছু সেভ হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে সুন্দরভাবে দিই। এখন আমরা আমাদের যেটুকু দিলাম, আমরা যেটুকু কপি করলাম আমার তো এখানে পেস্ট করি। পেস্ট করার পর এখন আমরা প্রথম থেকে সব ট্যাগ দিয়ে নিই। মার্কেটিং, আমাদের এখান থেকে নেম, ওয়েব পেজের নেম, ওয়েবসাইটের নেম, তারপর আমি দিয়ে আসি। তারপর আমাদের ইয়ার, মান্থ, ডে, তারপর অ্যাক্সেস ইয়ার, অ্যাক্সেস মান্থ, অ্যাক্সেস ডে, তারপর ইউআরএল, শর্ট টাইটেল, এই বিষয়গুলো আমরা সব ট্যাগ দিব। ট্যাগ দেওয়া থাকলে যেখান থেকে এই বিষয়গুলো ট্যাগ দিব, মিডিয়াম টিডিয়াম এইগুলো ট্যাগ দেওয়ার পর তারপর এখন আমরা ওকে দিলে ওকে হয়ে যাবে। এগুলো ট্যাগ দেওয়ার ওকে দিই, ওকে দেওয়ার পর আসলে আমরা ক্লোজ করি। তারপরে আমাদের এখান থেকে আমাদের নেম আর এটা আমাদের 2022, মানে আমাদের 2022, এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের যে আছে, আমাদের যে ইচ্ছে হয়েছে আমাদের নেমটা, আর মানে আমাদের ইচ্ছে হয়েছে আমাদের যে নেমটা দিচ্ছি অথরের নেম, ওইটা যেখানে ইচ্ছে চলে আসছে। আর আমাদের এটা কি, এটা হচ্ছে যে আমাদের যে ইয়ার দিচ্ছে, ইয়ার এখানে চলে আসছে, ইয়ারটা আর কি। এখন আমরা আমাদের এই বিষয়ে দেখলাম। তারপর আমরা আমাদের এখান থেকে কী করবো, আমরা আমাদের ইনসাইডে যাবো, আমাদের এই বিষয়টা কি। এখন আমরা কাজটা দেখার জন্য আমরা এখানে কাজটা রাখি। এখন আমাদের কাজটা রাখার পর তারপর আমরা ইনসার্ট সাইটেশনে এই যে আমাদের এখান থেকে অ্যাড নিউ প্লেস হোল্ডার, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করবো, আমাদের দিতে পারে অথবা যেটা আছে এটাই থাকবো। তারপর আমরা ওকে দিই, সেট হয়ে গেলো।
তারপর আমাদের চাইলে বিব্লিওগ্রাফি অ্যাড করার জন্য আমরা বিব্লিওগ্রাফিতে ক্লিক করে বিব্লিওগ্রাফি অ্যাড করলাম, তারপর রেফারেন্স অ্যাড করলাম, বিব্লিওগ্রাফির ভিতরে ওগুলো ওয়ার্ড সাইট অ্যাড করলাম। অথবা আমরা এখানে কী করতে পারি, আমরা এখানে ক্লিক করে বিব্লিওগ্রাফিতে, তারপর আমরা ইনসার্ট বিব্লিওগ্রাফিতে ক্লিক করে আমরা বিব্লিওগ্রাফি এখান থেকে ইনসার্ট করে নিয়ে আসতে পারি। আমরা ইনসার্ট বিব্লিওগ্রাফিতে ক্লিক করি, করার পর তারপর নিচ দিকে আসি, তারপরে জন্য শুধু যা আগের দিলাম সবাই এখানে আসে উঠতে বিব্লিওগ্রাফি যে বিষয়গুলো এখান থেকে যা দিলাম সব সেট হয়ে গেলো। এই জন্য এই বিষয় বিব্লিওগ্রাফি এই বিষয়টা আমরা অ্যাড করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে সাইটেশন ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমসওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।